শুক্রবার একটি মাত্র দুরূদ আপনি পাঠ করুন। মাগরিবের আগেই আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আপনাকে মাসুম বেগুনা বানিয়ে দিবেন, নিষ্পাপ বানিয়ে দিবেন। আপনার জীবনে আর কোনো গুনাহ বাকি থাকবে না ইনশাআল্লাহ। শুক্রবার আপনি যদি একটি দুরূদ পাঠ করতে পারেন তাহলে মাগরিবের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই দুরূদটিকে আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, বান্দা যদি গুনাহ করে ফেলে সাগরের ফেনার চেয়েও বেশি, তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বান্দা যদি গুনাহ করে থাকে পাহাড়ের পরিমাণ, তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার কারণ পাহাড়ের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। তারপরে কেউ যদি গুনাহ করে ফেলে বালুর সংখ্যার চেয়েও বেশি পরিমাণে, অধিক পরিমাণে গুনাহ করে ফেলে, তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তার কারণ এই বালুর সংখ্যার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তার নাম হলো গফফার গফুর। সেই গফফার গফুর নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। প্রিয় ভাই বোনেরা, তাই শুক্রবার একটি মাত্র দুরূদ আপনি পাঠ করুন। এমনিতেই শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। তাই সেই মাফের মধ্যে, ক্ষমার দৃষ্টির মধ্যে আপনার নাম আমার নাম যদি পড়ে যায় তাহলে কতই না আমরা সৌভাগ্যবান। তাই একটি মাত্র দুরূদ আপনি পাঠ করুন, জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। তারপরে শুক্রবারের আরো গুরুত্ব রয়েছে। শুক্রবার যদি আপনি ইবাদত করতে পারেন কি পরিমাণ সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুক্রবার সর্বপ্রথম যিনি মসজিদে যাবেন তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি উট সদকা দেওয়ার সব লিখে দিবেন। এরপরে যিনি যাবেন তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সদকা দেওয়ার সব লিখে দিবেন। এরপরে যিনি যাবেন তার আমলনামা একটি ছাগল সদকা দেওয়ার সব লিখে দিবেন। এরপরে যিনি যাবেন তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সদকা দেওয়ার সব লিখে দিবেন। এরপরে যিনি যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, জানা থাকলে বলুন তো, একটা উট কোরবানি দেওয়া আমার দ্বারা সম্ভব? আপনার দ্বারা সম্ভব? তো এভাবে প্রত্যেক সপ্তাহে যদি আমি সর্বপ্রথম মসজিদে যেতে পারি পবিত্র শুক্রবার গুরুত্বপূর্ণ দিনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ নেকি আপনাকে আমাকে দান করবেন। তো প্রত্যেক মাসে 4টা শুক্রবার আসে, 5টা শুক্রবার আসে। সেই 5টা শুক্রবারে যদি সর্বপ্রথম মসজিদে যেতে পারেন কি পরিমাণ সব আপনি পাবেন দেখেন, একটু ক্যালকুলেটর হিসাব করে। তাই একেবারে ছোট ছোট এই আমলগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন। যা চাইবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। প্রিয় ভাই বোনেরা, জীবনে যদি কঠিন থেকে কঠিন গুনাহ করে ফেলেন তাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জিনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন শুক্রবার একটি মাত্র দুরূদ পাঠ করুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো গুনার জন্য আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। পিছনের গুনার জন্য কি করবেন? লজ্জিত হবেন। লজ্জিত হয়ে এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্জনে একেবারে একা একা অনুনয় বিনয় করে বলবেন, হে আল্লাহ, আপনি জানেন আর আমি জানি আমি যে গুনাহ করেছি, আর কেউ জানে না। আপনি গোপনে গোপনে আমার গুনাহ মাফ করে দিন আল্লাহ। এই গুনার জন্য তো মারাত্মক শাস্তি হওয়া উচিত, কিন্তু সেই শাস্তির সম্মুখীন আমাকে করিয়েন না। আমাকে মাফ করে দেন, আপনার দয়া দিয়ে আমাকে মাফ করে দেন, রহমত দিয়ে বরকত দিয়ে আমাকে মাফ করে দেন। আমাকে আপনার চাদর দ্বারা ঢেকে নেন, কুদরতি চাদর দ্বারা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি বলতে পারেন তিনি খুশি হয়ে যান, তার কাছে যদি চাইতে পারেন তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে চাইলে আমি খুশি হই, আর যদি না চাও তাহলে আমি বেজার হই, রাগ করি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বিরক্ত বোধ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার চাইলে খুশি হয়ে যান, খুশি হয়ে দিয়ে দেন। আপনি যদি গুনাহ করে ফেলেন, অন্যায় করে ফেলেন, অপরাধ করে ফেলেন, তারপরে যদি তার কাছে স্যালেন্ডার করেন তিনি খুশি হয়ে যান। যে বান্দা গুনাহ করেছে, গুনাহ করে আমার শরণাপন্ন হয়েছে, আমার কাছে রোনা জারি করছে, অনুনয় বিনয় করে বলছে, আমি তাকে মাফ করে দিই। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি চমৎকার করে বলে দিয়েছেন, দেখুন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। তুমি যে পরিমাণে গুনাহ করো না কেন, তার চেয়ে বেশি রহমত আমার রয়েছে, তার চেয়ে বেশি দয়া আমার রয়েছে। তাই তুমি যত গুনাহ করো না কেন, আমার রহমতের দিকে ফিরে আসো, আমি মাফ করে দিব। আমার রহমত থেকে নৈরাশ হও না। গুনাহ হয়ে গেছে, তুমি দূরে সরে যেও না। যে গুণ হয়ে গেছে আল্লাহ মাফ করবেন না। একদিন মাফ চাইছি, আবার মাফ চাইতে মন চায় না, তাহলে কেমন? এরকম করবেন না। এটা হলো শয়তানে ধোঁকা দেয়, যে কালকে গুনাহ করেছো মাফ চাইছো, আবার আজকে গুনাহ করছো, আজকে আবার মাফ চাও। হ্যাঁ, আপনার দ্বারা গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ না হওয়া ভালো, গুনাহ থেকে সংযত থাকা ভালো, উত্তম। যদি হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে সাথে সাথে আপনি মাফ চাইবেন, সাথে সাথে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, শুক্রবার কোন দুরূদটি আপনি পাঠ করবেন? যে দুরূদটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের আগেই জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেবেন, আপনার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেবেন, সেই দুরূদটি আমি বলে দিচ্ছি। কোন সময় পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে দেখুন। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই না টেনে দেখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো এই আমলটি করবেন আপনি আসরের পর, আসরের নামাজ আদায় করে আপনি আমলটি শুরু করে দিবেন। ওই স্থানে বসেই শুরু করে দিবেন, কারোর সাথে কথা বলবেন না। আপনি নামাজ শেষ করে যে কিছু তাসবিহ তাহলিল রয়েছে, সেই তাসবিহ তাহলিল আদায় করে আমলটি শুরু করে দিবেন। তো যখন আমলটি শুরু করবেন, শুরুতে কি পাঠ করবেন? আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে ইস্তেগফার পাঠ করবেন। এরপরে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দুরূদটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে দুরূদটি বলে নেই, আর দুরূদটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, এই দুরূদের বরকতে আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। তো প্রিয় ভাই বোনেরা, দুরূদের কিন্তু অনেক পাওয়ার এবং অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে দুরূদে। আপনি তা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এত গুরুত্বপূর্ণ দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বান্দা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ যারা রয়েছে, সকলে আমরা নবীর শানে দুরূদ পাঠ করি। তোমরা যারা ঈমানদার রয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার রয়েছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তারাও নবীর শানে দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। তাই দুরূদের কি পাওয়ার, কি ফজিলত! আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একবার দুরূদ পাঠ করে, তাহলে তার উপর 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, 10টি নেকি যোগ করে দেন, এবং তার নাম ঠিকানা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম ধরে ধরে দোয়া করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার জন্য, আমার জন্য দোয়া করে, তারপরে আর কিছু লাগে? আর কিছু লাগে না, সাথে সাথে কবুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন আমাদের দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন, আখিরাতে জান্নাতের জন্য দোয়া করেন, আখিরাতেও কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ। তাহলে আমার আর কিছু লাগবে না। এই জন্য বেশি বেশি দুরূদের আমল আপনি করবেন। তো কোন দুরূদটি পাঠ করবেন শুক্রবার আমি বলে দিচ্ছি, একেবারে সহজ, সহজে আপনি মুখস্থ করতে পারবেন। আপনি আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করুন, অবশ্যই আপনি দুরূদটি মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। দুরূদটি মুখস্থ করে আপনি আমলটি করবেন, অবশ্যই দেখবেন মাগরিবের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছেন, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি আপনি করতে পারেন। দুরূদটি আমি বলে দিচ্ছি, তারপরে বলবো কি করবে। তো দুরূদটি হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই স্থানে বসে হাত উত্তোলন করবেন, বলবেন, হে আল্লাহ, আজ পবিত্র শুক্রবার, আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আপনি আমার
সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিন, জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আমার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আপনি পূরণ করে দিন। মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা আপনি পূরণ করে দিন। আপনি ছাড়া আর কেউই পারবে না আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করতে আল্লাহ। এভাবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।